আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এআই নিয়ে। এআই কি আস্তিক নাকি নাস্তিক, এবং এআই কিভাবে মানুষের সার্বক্ষণিক উপকার করতে থাকে, ইসলামের দিকে এটা কি জায়েজ কিনা। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। যখন মানুষ তার নিজের তৈরি বুদ্ধিকে নিজের উপরে ছেড়ে দেয় তখন কি ঘটে? যখন যন্ত্র শেখে, চিন্তা করে, অনুভব করতে থাকে, এমনকি সিদ্ধান্ত নিতে থাকে, সেই যন্ত্র কি কেবল একটা টুল, নাকি অন্য কিছু? নাকি সেটা হয়ে ওঠে এক অনিয়ন্ত্রিত আগুন? আর সেই আগুন এখন আমাদের ঘরের মধ্যেই জ্বলছে। এই আগুনের নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু একজন মুসলমান কি করবে এই যুগে? এআই কি হালাল, নাকি এই প্রযুক্তি আসছে আমাদের ঈমান কেড়ে নিতে? আজকের এই ভিডিওতে আমরা জানব এআই কি, ইসলামের দৃষ্টিতে এটা কেমন, এর ভয় ও সুযোগ, এবং কিভাবে একজন মুসলমান নিরাপদে থাকতে পারে এই ফিতনার যুগে। এআই কি এবং এটা কিভাবে কাজ করে? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এমন একটা প্রযুক্তি যা নিজে নিজে চিন্তা করতে শেখে। উদাহরণ: চ্যাট জিপিটি, রোবট, অটোনোমাস গাড়ি, ফেস রিকগনিশন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এটি মানুষের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন আপনি যদি আজকে বলেন আবহাওয়ার তথ্য কেমন, এআই সঙ্গে সঙ্গে আপনাকে তথ্য জানিয়ে দিবে। এমনকি এখন এআই লিখে দেয়, বক্তৃতা দেয় এবং ভিডিও তৈরি করে দেয়। এমনকি মুসলমানদের নামাজের সময় কখন সেটাও বলে দিতে পারে। এআই ভালো না খারাপ? আমাদের মাঝে বিভ্রান্ত অনেক মুসলিম এখন ভয় পাচ্ছেন। এআই কি দাজ্জালের সেনা? কেউ বলছে এআই ব্যবহার হারাম, কেউ বলছে এটা ইসলামিক দাওয়াতের ভবিষ্যৎ। আমরা যদি একটি উদাহরণ দেখি, উদাহরণস্বরূপ বিভ্রান্তি: কিছু ইসলামিক গ্রুপ বলছে এআই মানুষের সৃষ্টির অনুকরণ, যা শিরিকের মতো। আবার কেউ এআই দিয়ে কোরআন তাফসির ফতোয়া দিচ্ছে, যা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। ইসলামিক জ্ঞান এবং প্রযুক্তির স্থান: কোরআনের আয়াত বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা আজ-জুমার আয়াত ৯। ইসলাম কখনো বিজ্ঞাপন বা প্রযুক্তিকে অস্বীকার করেনি, বরং মুসলমানরা ছিলেন জ্ঞান এবং বিভ্রান্তির অগ্রদূত। আল খাওয়ারজিম, ইবনে সিনা, ইবনে থাইথাম, যারা গণিত, চিকিৎসা এবং আলোকবিজ্ঞান এবং যন্ত্রপাতিতে নেতৃত্ব দিয়েছেন। প্রযুক্তি নিজে কোনো ভালো বা খারাপ না, এটি নির্ভর করে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এআই এর ভালো দিক এবং ইসলামিক ব্যবহার, উপকারিতা এবং উদাহরণ: কোরআন অ্যাপ, এআই ভয়েস তেলাওয়াত, ইসলামিক প্রেয়ার টাইম এবং অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন এবং ইসলামিক প্রশ্ন উত্তর, যেমন চ্যাট জিপিটি দিয়ে বেসিস, ফিস শেখা এবং হিফজ অনুশীলনের সহায়ক সফটওয়্যার। আধুনিক উদাহরণ: এআই এখন হজের রোবট গাইড হিসেবে কাজ করছে, মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে। ফিতনার দিক: এআই কিভাবে আমাদের মাঝে বিপদ ডেকে আনছে। নকল ইসলামিক জ্ঞান তৈরি, এআই দিয়ে বানানো ভুল ফতোয়া, ভ্রান্ত হাদিস, চেহারা ও কণ্ঠ নকল করে ফিতনা ছড়ানো, এবং ডিপ ফেক এআই ইসলামে বিদ্বেষী প্রচারণা চালানো। মানুষের জায়গায় এআই: ইসলাম চায় বিচার হোক ইনসাফের সাথে। এআই সিদ্ধান্ত কি ন্যায় বিচার দিতে পারে? এআই আস্তিক নাকি নাস্তিক? এআই এর ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, সে মানুষের মতো আত্মা বা তাকওয়া বুঝে না। ইসলাম কি বলে? এআই কি হালাল নাকি হারাম? ইসলাম প্রযুক্তি বিরোধী নয়, কিন্তু এর ব্যবহারে শর্ত রয়েছে। যা দিনের পরিপন্থী নেয় এবং মানুষকে উপকার করে তা হালাল। কিন্তু এমন কিছু ব্যবহার যা ঈমান, নৈতিকতা এবং শরীয়তের পরিপন্থী তা হারাম বা মাকরুহ। এআই দিয়ে ফতোয়া দেওয়া ঠিক নয়। এআই যেন ইসলাম বিকৃত না করে, তাই নজরদারি জরুরি। আমাদের করণীয় এবং ইসলামিক দিকনির্দেশনা: সচেতন হওয়া, এআই থেকে যে ফিতনা আসতে পারে তা বুঝে ব্যবহার করা। দিনের প্রচারে এআই ব্যবহার করুন। ইসলামিক বই, ভিডিও, ভাষান্তর সবকিছু এআই হতে পারে সহায়ক। সীমা লঙ্ঘন করবেন না। এআই কখনো আলেমের বিকল্প নয়। নিরাপত্তা বজায় রাখুন। আপনার তথ্য যেন হ্যাক না হয়, এআই যেন আপনার ব্যক্তিগত বিশ্বাস বিকৃত করতে না পারে। ভবিষ্যতের দিকে তাহলে কি দেখি আমরা এআই দিয়ে? আগামী দিনে এআই হবে আরও শক্তিশালী। দাজ্জালের যুগেও প্রযুক্তি ব্যবহার হবে। তাই ফিতনা থেকে বাঁচতে চাই তাকওয়া এবং জ্ঞান। হাদিস: এক সময় আসবে যখন মানুষ ঘুম থেকে উঠবে বিশ্বাস নিয়ে, আর সন্ধ্যায় হবে কাফির। সহিহ মুসলিম। প্রযুক্তি সেই দ্রুতগতির বাহন যা আমাদের ঈমান কেড়ে নিতে পারে যদি আমরা সজাগ না হই। এআই একটি ছুরি, আপনি চাইলে ফল কাটতে পারেন, আপনি চাইলে ক্ষতও করতে পারেন। ইসলাম আমাদের শেখায় নিয়ন্ত্রণ, ভারসাম্য এবং ইলমের ওপর চলা। এই প্রযুক্তির যুগে কেবল একজন মুসলমান পারে সত্যের পথ ধরে রাখতে এবং সামনে এগোতে। আমরা যেন প্রযুক্তিকে দিনের সেবায় কাজে লাগাই, আর
কখনো যেন এটাকে আমাদের ঈমান নষ্ট না করতে হয়, নিজের প্রতি খেয়াল রাখি। আসুন আমরা নিজেদের সন্তানদের শেখাই প্রযুক্তি, কিন্তু সঙ্গে সঙ্গে শেখাই তাকওয়া, কুরআন আর সুন্নাহ। আজকের ভিডিওর শেষ কথা, এআই থেকে ভয় পাবার নয়, বরং এটি যেন আমাদের ঈমান জাগাতে সাহায্য করে এমন ব্যবহার হোক আমাদের লক্ষ্য। আমাদের প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।